সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি পাবনা জেলার ছেলে। এই আয়াত পেজ থেকে আমি আপনাদেরকে একটি ভিডিও নিয়ে আসলাম, যা সতর্কবার্তা বললেই একটু চলে। দেখেন, এই এখন তো মনে করেন বৃষ্টির দিন আসতেছে, তো রাস্তাঘাটে কিন্তু যদি পাক থাকে, কাদো থাকে, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ যারা ড্রাইভ করে, হোন্ডা ড্রাইভ করে, এদের জন্য রিস্ক হয়ে যায়। তো দেখেন রাস্তার মধ্যে দিয়ে কিন্তু কত প্রকার পাক জমে গেছে। এই কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সংখ্যাটা বেশি থাকে। তো যাই হোক, আপনারা সবাই আমার ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই সতর্ক হয়ে গাড়িটা চালাবেন। তো এটা কিন্তু আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা হলো পাবনা থেকে চাটমোহরের রোড, মানে ধানুয়াঘাটা রোড চলে গেছে সেই রোডে। আমি সামনেই আমরা কিন্তু একটি বড় ব্রিজ পাবো, সেটা হলো চৌবাড়িয়ার বড় ব্রিজ। এই ব্রিজটা দেখতে অনেক সুন্দর। তো যাই হোক, আর বেশি কথা নয়, আপনাদেরকে দেখাবো পাবনা জেলার আটঘরিয়া থানার মধ্যে দুই পাশ দিয়ে এত সুন্দর গাছগাছালি, যা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর। গ্রামের মধ্যে যে এত সুন্দর জায়গা পাওয়া যায়, আপনারা না দেখলে মিস করবেন। তো যাই হোক, বেশি দেরি না করে আপনারা যদি ঘুরতে চান, তাহলে অবশ্যই চলে আসবেন। তো দেখেন, সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা চৌবাড়িয়া ব্রিজ বললেই চলে। দেখেন কত সুন্দর একটি ব্রিজ। আপনারা এই রাস্তা, এটা কিন্তু সবচেয়ে বড় রোড আমাদের, আর সবচেয়ে সোজা রোড পাবনা জেলার মধ্যে। এটা সবচেয়ে সোজা রোড বললে চলে। তো দেখেন কত সুন্দর ব্রিজের মোড়টা ঘুরতেছি আমরা। আমি কিন্তু একটি ভ্যান গাড়িতে যাচ্ছি, কারণ ভ্যান গাড়িতে চলার মজাটাই আলাদা। আপনারা হোন্ডায় করে ঘুরছেন, মাইকত করে ঘুরছেন, তো ভ্যানে করে ঘোরার মজা যেটাতে আলাদা। আপনারা সবাই জানেন, যারা ভ্যানে করে ঘুরছেন তারাই শুধু এই মজাটা উপভোগ করতে পারেন। তো আর বেশি দেরি না করে আপনারা আজই চলে আসুন, আপনাদেরকে ভ্যানে করেই ঘোরাবো, আর ফরমালিন মুক্ত আম খাওয়াবো, ঠিক আছে? কারণ এটা কিন্তু আম এবং লিচুর সিজন যাচ্ছে। আপনারা যদি খেতে চান, তাহলে অবশ্যই আর দেরি না করে ঘরে বসে না থেকে অবশ্যই চলে আসবেন। যদি আপনারা ফরমালিন মুক্ত আম খেতে চান, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে দিয়ে রাখবেন এবং কমেন্ট করে রাখবেন। অবশ্যই আপনাদেরকে খাওয়াবো। তো আমরা কিন্তু চৌবাড়িয়ার মধ্যে চলে আসলাম। এটা কিন্তু পাবনা জেলার মধ্যে একটি নাম করা একটা গ্রাম, চৌবাড়িয়া। তা চৌবাড়িয়া গ্রামের মানুষ অনেক ভালো, তাদের মধ্যে কোনো ধরনের প্যাঁচ-পোচ নেই। কারণ আমি চৌবাড়িয়া গ্রামেরই ছেলে। আমি এই গ্রামের ছেলে বলেই জন্যই বলছি না, আসলে আমাদের গ্রামের মানুষ অনেক ভালো। যাই হোক, আর বেশি দেরি না করে আপনারা যদি ঘুরতে চান, তাহলে অবশ্যই চলে আসবেন। পাশে দেখতে পাচ্ছেন কত বড় বড় তাল গাছ, নারকেল গাছ এবং বাড়িঘর, টিনের ঘর। এটা গ্রাম অঞ্চল, এটা কোনো শহর না। এই জন্য আপনার শুধু খালি দালান কোঠাই দেখতে পাবেন, সেটা না। এখানে গ্রামের মধ্যে সব ধরনেরই মানুষ বসবাস করে, গরিব বড়লোক সবাই আছে। দেখেন, আর আমাদের গ্রাম অঞ্চল তো দেখেন, শুধু খালি নারকেল গাছ আর নারকেল গাছই বেশি দেখতে পাবেন। তো পাশ দিয়ে দেখবেন টিনের ঘরওয়ালা বিল্ডিং, ওয়াল করা এবং টিনের ঘর। আসলে এটা দেখার মজাটাই আলাদা। কারণ টিনের ঘরে বৃষ্টির দিনে টিপটিপ করে যখন ঝরঝরি করে বৃষ্টি আসে, তখন এই সাউন্ডটা এত ভালো লাগে। যারা এই টিনের ঘরে থাকছেন, তারাই শুধু এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে পারবেন। তো দেখেন, তাল গাছ দেখতে পাচ্ছেন, কলা গাছ, আর পাশ দিয়ে কিন্তু দেখেন অনেক গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে প্রতিটা দিন। প্রতিটা মুহূর্তে আপনারা দেখতে পাবেন এই রাস্তা দিয়ে এত গাড়ি চলাচল করে। যদি আপনারা জানেন যে এই রাস্তা দিয়ে সবচাইতে বেশি চলে সিএনজি। ধানুঘাটা টু মনে করেন পাবনার যে সিএনজি চলাচল করে, এই রাস্তায় সবচাইতে বেশি। তারপরে অটো বাইক আছে, ভ্যান আছে, মাইক্রো আছে, ট্রাক আছে, সব চলাচল। এটা চৌবাড়িয়া চার মাথা বললে সবাই এক নামে চেনে। চৌবাড়িয়া চার মাথা বললে সবাই চেনে। তো আপনারা যদি আপনার ভিডিওটা দেখে থাকেন, যদি একটু ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং এই রাস্তাটা সবাইকে পরিচিত হওয়ার জন্য। এটা আমি কিন্তু সোজা চলে গেলাম কিন্তু ধানুয়াঘাটা, আর আমি এখন যাচ্ছি যে একদন্তর রোডে। কারণ চার মাথা থেকে ডান দিকে যে রোড চলে গেল, এটাই একদন্তর রোড। এখন আমি দেখেন হিন্দু বাড়ির পাশ দিয়ে এটা মোড়, এই মোড় দিয়ে চলে যাচ্ছি একদন্তর রোড। আর আমার এই রোডেই বাসা। তো আপনি দেখেন, আমি এক চাচার গাড়িতে যাচ্ছি। চাচা বলছে যে আমার গাড়ির ব্রেক একটু কম, তো এই জন্য চাচা আমি
এক সাইড দিয়ে যাচ্ছি, এটা আস্তে আস্তে যাচ্ছে, কারণ কোনো সমস্যা নেই চাচা, আপনি দেখে শুনে যান, কোনো সমস্যা না, আমারও কোনো তাড়াহুড়া নেই। এটা 3 মাথা মোড় বলে, এটা চৌবাড়িয়া, এটাও কিন্তু চৌবাড়ির মধ্যেই আমি আছি, চৌবাড়ি গ্রামটা অনেক বড়, কোনো সমস্যা নেই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং আমার অনেক কষ্ট করে যাই হোক ভিডিও বানাই আপনাদের দেখার উদ্দেশ্যই। দেখেন আমার বাড়ি চলে আসছি, তো আপনারা ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, এবং আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, গুড বাই, টাটা।